বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা ভট্টাচার্য, কথা বলি আপনাদের সাথে অ্যাস্ট্রোলজি বাস্তু নিয়ে। বাস্তুর বিভিন্ন টিপস মেনটেন করে বহু মানুষ আজকে ডেটে ভালো আছেন বলেই কিন্তু তারা বাস্তুটাকে ঠিকঠাক মতো মেনটেন করেন এখনো অবধি। কারণ বাস্তু একবার করলাম মানে আর সারা জীবনে কিছু করতেই হলো না, এরকম কিন্তু ব্যাপার না। তবে কাজের কথায় আসি, আজকে আমরা আলোচনা করব বাথরুমের পজিশন নিয়ে। ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা বলি বাথরুমে এদিকে থাকার কথা নয়, বাথরুম ওদিকে থাকবে না, এই দিকে থাকবে না, তো থাকবেটা কোথায়? কোথাও না কোথাও আপনার বাস্তুর মধ্যে, কোথাও না কোথাও আপনার বাড়ির মধ্যে, কোথাও না কোথাও আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে থাকবে তো নিশ্চয়ই। তো এই যে জায়গাটা, সেটা আপনার বাড়িতে লোকেশন, তার প্লেসমেন্টটা কোথায় হওয়া উচিত। অ্যাকচুয়ালি বাস্তু যদি আমরা একদম থিওরিটিক্যাল পার্টে যাই বাস্তুর, তাহলে সেই হিসাব মতো বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির ওয়াশরুম বা বাথরুমের পজিশনটা হওয়ার কথা এক্স্যাক্টলি মিডল ইস্টে, কখনোই কোনোভাবে নর্থ ইস্ট বা সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্ট এগুলো কিন্তু হবে না। তার কারণ হচ্ছে, একটু বলি আপনাদেরকে, নর্থ ইস্টে যে বাড়িতে টয়লেটের পজিশন আছে বা সেপটিক ট্যাঙ্কের পজিশন আছে, তার যে সত্যি সত্যি একদম 100% কোনো বাস্তু সলিউশন হয় তা কিন্তু না, কোনো সলিউশন হয় না। মেন হচ্ছে ওটাকে আপনি টোটালি ডেমলিশ করুন, একেবারে ভেঙে ধুয়ে মুছে সব তুলে দিন, বা সেখানকার যে সেপটিক ট্যাঙ্ক আছে টোটালি একেবারে পুরোপুরি বন্ধ করে দিন, পুরো সেখানে বালি দিয়ে বুঝিয়ে দিন, সেটাকে ইউজ করা বন্ধ করে দিন, তবে গিয়ে বাস্তুদোষ কাটলো। যদি 100% টোটালি বাস্তুদোষ আপনি কাটাতে চান, নর্থ ইস্টে বাস্তুদোষকে থেকে আমরা প্রোটেকশন নিতে পারি, নট দ্যাট কি সেই দোষটাকে পুরো কাটিয়ে আমরা ঠিকঠাক করতে পারি। তাই যে বাড়িতে নর্থ ইস্টের দিকে বাস্তুর বাথরুমের পজিশন আছে, তারা কিন্তু শারীরিক অসুস্থতায় ভুগবেন, জীবনে কোনোদিন উন্নতি আসবে না, টাকা পয়সা একদম রাখতে পারবেন না, ফিনান্সিয়ালি সাউন্ড থাকা সম্ভবই নয়, জীবনে গ্রাফ অনেক নিচের দিকে থাকবে, বাড়ির প্রত্যেকটা মেম্বার ভীষণভাবে আন্ডার কনফিডেন্ট থাকবেন, তাদের মধ্যে কনফিডেন্স লেভেল ভীষণভাবে ল্যাক করবে। এবং যাদের বাড়ি নর্থ ইস্টে এরকম টয়লেটের পজিশন, তারা কিন্তু সুখ শান্তিতে একটা দিনও ওই বাড়িতে ভালো করে থাকতে পারবেন না। রিলেশনগত সমস্যাও কিন্তু থাকবে, মানসিক সমস্যাও থাকবে। দেখুন, এই যে সমস্যা, এগুলো থাকা মানে আপনার লাইফে কিন্তু কোনো রকমভাবেই স্মুথনেস থাকে না। তাই নর্থ ইস্টে টয়লেট একদমই নয়, বরঞ্চ যদি পূর্ব দিকে টয়লেটের পজিশন থাকে সেটা বাস্তুসম্মত। কেন? তার কারণ হচ্ছে, মোটামুটিভাবে সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদেরকে ফ্রেশ করবার জন্য, সারা দিনের জন্য নিজেকে প্রিপেয়ার করবার জন্য আমরা যখন ওয়াশরুমটা ইউজ করি, সেটা যদি পূর্ব দিকে থাকে সকাল 6:30 থেকে 7:30, ওই সময় সূর্যের যে আলোটা পুরো পজিটিভ আলট্রাভায়োলেট রেটা, সেটা কিন্তু আমরা ওই ডিরেকশন থেকে পেয়ে থাকি। তাহলে সেদিক থেকে কিন্তু আমাদের ভীষণভাবে সুবিধা হয় যদি আমরা ওই পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু ওখান থেকে ক্যাচ করতে পারি। তো সেক্ষেত্রে নর্থ পূর্ব দিকে ইস্টার্ন সাইডে যদি আপনার বাথরুমের পজিশন থাকে, তাহলে সেটা কিন্তু ভীষণভাবে শুভ এবং ভীষণভাবে ভালো। দক্ষিণ পূর্ব দিকে যাদের বাড়িতে বাথরুমের পজিশন, তারা ভীষণভাবে ভেনাস ডিস্টার্ব হয়ে যায় তাদের বাড়িতে। লাক্সারি কমফর্ট এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকে। লাক্সারি কমফর্ট চলে যাওয়া মানেই কিন্তু ইকোনমিক্যাল জায়গাটা আপনার ডিস্টার্ব হয়ে যাওয়া, অর্থাৎ টাকা পয়সা আপনি রোজগার করেন কিন্তু অযথা সেটা খরচা হয়ে যায়, সেটা কোনো রকমভাবে কাজে লাগাবার জন্য বা লাক্সারি পারপাস আপনি কিন্তু ইউজ করতে পারেন না। তো এটাও কিন্তু একটা বেশ সমস্যা সাউথ ইস্টের দিকে যাদের টয়লেটের পজিশন থাকে বা বাথরুমের পজিশন থাকে। আর যাদের পশ্চিম দিকে টয়লেটের পজিশন, তারা কিন্তু স্যাটার্নকে ডিস্টার্ব করেন। অনেক মানুষই দেখেছি আমি বলেন যে নর্থ ওয়েস্টে টয়লেট বানিয়ে দিই বা সাউথ ওয়েস্টে টয়লেট বানিয়ে দিই। হ্যাঁ, ওয়েস্টের দিকে আপনি টয়লেট বানাতে পারেন, কিন্তু তার একটা ডিগ্রি মেথড আছে। অবশ্যই জানবেন, প্রত্যেকটা জায়গা আমাদের এই 360 ডিগ্রিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। অক্সিলারি ডিরেকশন, কার্ডিনাল ডিরেকশন, ইন্টারকার্ডিনাল ডিরেকশন, এই ডিরেকশনসগুলো প্রত্যেকটা 11.25 ডিগ্রি করে এক একটা থাকে। তো সেই ডিরেকশনটাকে মেনটেন করে যদি আপনি নর্থ ওয়েস্টার্ন সাইডে আপনার টয়লেটের পজিশন করতে পারেন, ওয়েস্টার্ন দিকের নর্থ ওয়েস্টের দিকে, তাহলে কিন্তু সেটা শুভ। তবে বেস্ট হচ্ছে যদি পূর্ব দিকে আপনার টয়লেটের পজিশন থাকে। দেখুন, ফিনান্সিয়ালি ভালো থাকা
মেন্টালি ভালো থাকা প্রত্যেকটা মানুষ চায়। আবার যাদের কিচেনের সোজাসুজি টয়লেটের দরজা, তাদের বাড়িতে লিগ্যাল হ্যারাসমেন্ট হয় প্রচুর পরিমাণে, তাদের কেতু ভীষণভাবে ডিস্টার্ব, বা যদি শুধু অপোজিট সাইডে না, ইন ফ্রন্ট অফ ইউর মেন গেটও যদি থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে কখনো শান্তিই থাকে না। সেই বাড়িতে বাইরের লোকেদের আনাগোনা ভীষণভাবে থাকে এবং তারা কিন্তু ভীষণভাবে ম্যানিপুলেট করে সবাইকে। নেক্সট হচ্ছে, আপনার বাড়ির যদি অ্যাডজেসেন্ট টয়লেটও থাকে কিচেনের পাশাপাশি, তাহলে কিচেনের যে ওয়ালটাতে আপনাদের অ্যাডজেসেন্ট টয়লেট আছে সেই ওয়ালটাকে গ্রিন কালার করে দিন, এটাও কিন্তু ভালো থাকতে পারবেন। এছাড়া বাড়ির মধ্যে বাথরুমের যে দরজাটা থাকবে সেই দরজার গায়ে ভেতরের দিকে কখনো মিরার লাগাবেন না, বরঞ্চ বাথরুমের বাইরের দিকে অর্থাৎ দরজার বাইরের দিকে একটা মিরার লাগান, নেগেটিভ ভাইব্রেশন কিন্তু ক্লিন হয়ে যাবে। প্রত্যেকটি টয়লেটের মধ্যে একটা কাঁচের বাটি ভর্তি করে সৈন্ধব লবণ, হ্যাঁ সৈন্ধব লবণ, যেটা হচ্ছে কিনা রক সল্ট আমরা বলে থাকি, ইপসাম সল্ট বলে থাকি, সেই সল্টটাকে এক বাটি করে রাখুন। দিনের পর দিন রাখবেন না, সেটাকে কিন্তু পরিবর্তনও করতে হবে। এইভাবে মেনটেন করুন, তাহলে কিন্তু বাস্তুদোষের মধ্যে দিয়েও ভালো থাকবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এফবি, ইনস্টা, ইউটিউব সব জায়গাতেই দেখতে পাচ্ছেন, বিভিন্ন রিলস দেখতে পাচ্ছেন, এবং যারা মনে করছেন যে আরও কোনো প্রশ্ন আছে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানান, আমি আমার আগামী ভিডিওগুলোতে উত্তর দেব।